যদিও ভিডিওটা আজকে একটু নতুন ধরনের, তবে কেউ কিন্তু গায়ে মাখবেন না, এই অনুরোধ রইল। প্রেমিকা ভার্সেস স্ত্রী। অপ্রিয় হলেও কথাগুলো কিন্তু সত্যি। আপনারা শুনে বলুন তো, কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে। কিন্তু এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রীকে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য। প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আইফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়, অথচ বউয়ের জন্য লাল কাচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আদিক্ষেতা বলে মনে হয়। প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয়, অথচ বউয়ের রান্নায় একদিন যদি লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়, আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে। প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুচকা কিনতেও বাধে না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পর পরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ারের দরকার হয় না। বিরক্ত 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 লাগে। একটা অনিশ্চিত সম্পর্কে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, হ্যাঁ সত্যিই তাই, একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার 10 ভাগের 1 ভাগও যদি বিবাহিত সম্পর্ককে দেওয়া হতো, তাহলে এই এক জীবনে সুখের কোনো কমতি থাকতো না। আর চারিদিকে এত ডিভোর্স দেখা যেত না। আচ্ছা, আপনারা কি বলেন?